ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী। আজকে আমি আপনাদের দেখাবো ফটোশপের মাধ্যমে কিভাবে এই ধরনের একটি এয়ার কন্ডিশন এর উপর সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটি তৈরি করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমে আপনি যে কাজটি করবেন, একটি ডিজাইন, প্রথমে আপনি ডিজাইনটি করার আগে আপনি চিন্তা করবেন এই ডিজাইনটি আপনি কার জন্য তৈরি করছেন। আপনি যদি ফাইবারে কাজ করেন তাহলে ক্লায়েন্টের মাধ্যমে ক্লায়েন্ট আপনাকে এই ডিজাইনটি কি করবে, আপনাকে দিয়ে এই ডিজাইনটি করিয়ে নেবে। সেক্ষেত্রে তো তার পছন্দ মতো সেই ডিজাইনটি অবশ্যই করিয়ে নেবে, তাই না? তো ওই কাজটা করার ক্ষেত্রে ক্লায়েন্ট কি করবে, এই যে এখানে আপনি এসির ছবি ব্যবহার করছেন, এই এসির ছবিটা ক্লায়েন্টই আপনাকে দিবে। তারপরে এখানে অন্যান্য যে এই যে এসির ছবিটা সেটা ক্লায়েন্ট দিবে মূলত। তারপরে কন্ট্রাক্ট যে নাম্বারটা সেটাও ক্লায়েন্ট দিবে, কোনো ওয়েব অ্যাড্রেস থাকলে সেটাও ক্লায়েন্ট দিবে, এবং এখানে কিউআর কোড ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু ক্লায়েন্ট, তার যদি কোনো কিউআর কোড থাকে সেটা আপনাকে প্রোভাইড করবে। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু আপনি যদি আবার লোকাল মার্কেট প্লেসেও কাজ করেন, যেমন মনে করি আপনি ওয়ালটন কোম্পানিতে একজন ডিজাইনার হিসেবে কাজ করেন, সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী আপনাকে কিন্তু গুগল থেকে আপনি শুধু এসির একটা ছবি ডাউনলোড করে সেটা এখানে ব্যবহার করতে পারবেন না। কারণ যেহেতু আপনি ওয়ালটন একটি ইলেকট্রনিক্স কোম্পানি, তারা বাজারে যে এসিটি ছাড়বে ওই এসিটির উপর কিন্তু এই বিজ্ঞাপনটা তৈরি হইতেছে। সেক্ষেত্রে কিন্তু ওয়ালটন কর্তৃপক্ষ যারা এই ধরনের ডিজাইনের সাথে যুক্ত, তারা কি করবে, তারা যে এসিটি বাজারে ছাড়বে ওইটার ছবি আপনাকে দিবে, তখন আপনি এই ডিজাইনে এই ছবিটি ব্যবহার করতে পারবেন। বুঝতে পেরেছেন? এখানে যে মডেলের ছবিটি আপনারা কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন, অথবা ক্লায়েন্টে যদি ফাইবারে কাজ করেন সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলবেন যে আমি এখানে মডেলের ছবি হিসেবে এই ছবিটা কি আপনি আমাকে দিবেন, না আমি গুগল থেকে একটা ছবি এখানে বসিয়ে দেব। তখন ক্লায়েন্টের সাথে আপনি যখন একটা কনভারসেশন করবেন, তখন কনভারসেশন করে তো উনি আপনাকে জানাবে, ঠিক আছে না, আপনি ছবি গুগল থেকে নিয়ে ব্যবহার করবেন না ওনার কোনো ছবি দিবে, ঠিক আছে না? আশা করি, অর্থাৎ ওনার কাছে কোনো মডেলের ছবি থাকলে বা এই ধরনের ছবি থাকলে উনি ওইটা দিয়ে ডিজাইন করাবেন। বিস্তারিত কিন্তু কনভারসেশনের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। ঠিক লোকাল মার্কেটেও ওয়ালটন কোম্পানিতে যদি আপনি ডিজাইনার হিসেবে কাজ করেন, তাহলে তারাও তাদের কোনো নির্দিষ্ট মডেলের ছবি আপনাকে দিবে এবং বলবে যে এসির ছবিটা দিলাম, মডেলের ছবিটা দিলাম, এখানে যাবতীয় কন্ট্রাক্ট নাম্বার দিলাম, আপনি এখন সুন্দরভাবে ডিজাইনটা করেন। বিশেষ করে এই ধরনের ল্যান্ডের ছবি কিন্তু তখন আমরা এটা কি কর্তৃপক্ষ যদি চায়, আমরা এই ধরনের ল্যান্ডের ছবি কিন্তু আমরা কি করব, এই ধরনের যে এগুলো আছে সোর্স ফাইল, এগুলো আমরা গুগল থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারি, এতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, একটু বেশি কথা বললাম, কিন্তু এটা দরকার ছিল যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছেন, এই ধরনের ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া, তাদের জন্য কিন্তু এই তথ্যগুলো অবশ্যই জানা দরকার। এবার আমরা আর্টবোর্ড তৈরি করব। ফাইল মেনুতে যান। তার পূর্বে আরেকটা কথা বলে নিই, যেমন আপনি যদি যেহেতু আমরা এখানে ডিজাইনটি করব প্যাসিভ ইনকাম সাইট, যেমন ফ্রিপিক, গ্রাফিক্স রিভার, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে এসির ছবি, এখানে একটি কোকোনাট ট্রি রয়েছে, এখানে একটি মডেলের ছবি রয়েছে, উইথ সোফা, ফুটবলের ছবি রয়েছে, এবং এখানে ল্যান্ডের ছবি, এখানে পাখির ছবি রয়েছে, তারপরে কিউআর কোড, তারপরে এখানে এগুলো, এই যে আইকনগুলো, এগুলো কিন্তু আমরা অনলাইন থেকে ডাউনলোড করব এবং ডাউনলোড করে আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করব। তো আমি কি করছি, অনলাইন থেকে এই ধরনের প্রয়োজনীয় যেমন ফুটবলের ছবি, কোকোনাট ট্রি, তারপরে ল্যান্ড, স্কাই ব্যাকগ্রাউন্ড, সব কিছু, পাখির ছবি, এগুলো কিন্তু আমরা অনলাইন থেকে ডাউনলোড করে এখানে রেখেছি একটি ফোল্ডারের সোর্স ফাইল হিসেবে। কেননা এখন আমাদের ডিজাইনটি তৈরি করতে কিন্তু খুব সহজ হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন আমি যদি তার পূর্বে আরেকটা কথা বলি, যেমন এসির ছবিটা আপনারা গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। কোকোনাট, এটাও আপনারা আমার যে পূর্বের যে ভিডিওগুলো, ওইগুলো যদি আপনারা দেখেন,
যে সোশ্যাল মিডিয়া পোস্টের উপর যে সমস্ত ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে। আশা করি আপনারা কিভাবে এই ল্যান্ড এগুলো কোত্থেকে সংগ্রহ করবেন, তারপরে ফন্ট কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন, তারপরে এই সোশ্যাল আইকনগুলো কোত্থেকে আপনারা ডাউনলোড করবেন, কিভাবে ব্যবহার করবেন, এই আইকনগুলো আপনারা কোত্থেকে পাবেন, এই বা কিউআর কোড কোত্থেকে পাবেন, এই সমস্ত এই যে কন্ট্রাক্ট আইকন এগুলো কোত্থেকে পাবেন বিস্তারিত কিন্তু আমি পূর্বে টিউটোরিয়ালগুলোতে আমি দেখিয়েছি। তাই এখানে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বিধায় আমি এখানে এটা দেখালাম না। এছাড়াও আমি যদি একই জিনিস বারবার প্রতিটা ভিডিওতে আমি দেখাই তাহলে কিন্তু অনেকের জন্য এটা অস্বস্তিকর লাগতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া আমি মনে করি এই ধরনের ডিজাইন যারা করবেন তারা তো ফটোশপে মোটামুটি একটু দক্ষ আছে, যেমন টাইপ তো তারা করতেই জানে কিভাবে টাইপ করতে হয়। আমি এখানে শুধু মূল কয়েকটা বিষয় আপনাদের দেখাবো। আমি এই জন্য প্রথমে ফাইল মেনুতে ক্লিক করলাম, নিউতে যাব। নিউতে গিয়ে আমি এখান থেকে কি করব, নিউ ডকুমেন্টের অধীনে ওয়েব সিলেক্ট করে দিব। এখানে আমি পিক্সেলের অধীনে এখানে আমি 2000 টাইপ করে দিচ্ছি। আপনিও এখানে হাইটও 2000 টাইপ করে দিবেন, কারণ আমার ডিজাইনটি কিন্তু একটা স্কোয়ার সাইজের ডিজাইন। রেজুলেশন যথারীতি 300 দিবেন। আর এখানে 8 GB কালার থাকবে। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট যথারীতি হোয়াইট। অ্যাডভান্স যদি এরকম থাকে আপনি এখানে ক্লিক করে কালার প্রোফাইলে এখানে ক্লিক করে 8 GB সিলেক্ট করে দিবেন। এবার আমরা একটা নাম দিতে পারি। আমরা এখানে নাম দিতে পারি এয়ার কন্ডিশন। প্রিয় শিক্ষার্থী, এয়ার কন্ডিশনার দিতে পারি। আমি এবার সবগুলো যাচাই করে নেবেন, এইভাবে সবকিছু ঠিকভাবে দিচ্ছেন কিনা। এবার ক্রিয়েটে ক্লিক করুন, ফলে একটি আর্টবোর্ড তৈরি হয়ে গেল। এখন এই যে আমরা আর্টবোর্ডটি তৈরি করলাম, এটি কিন্তু আমি তৈরি করলাম ফটোশপ 2021 ভার্সনে। এবার আপনি যদি ফটোশপের অন্যান্য যে ভার্সনগুলো আছে নিচের ভার্সনগুলো যদি আপনারা ব্যবহার করেন, যেমন ফটোশপ সিসি, সেক্ষেত্রে কিন্তু আর্টবোর্ডটি তৈরি করার পর এই আর্টবোর্ড 1 লেখাটি আসবে না। আশা করি বুঝাইতাম পারছি। এবার আপনি কি করবেন, ফটোশপ 2021 ভার্সনে ব্যবহার করে যদি আপনি কি এই রকম ভাবে আর্টবোর্ড তৈরি করেন, তাহলে এরকম আর্টবোর্ডের উপরে এরকম লেখাটি দেখতে পারবেন। তো আমি এখানে লেয়ার প্যানেলের অধীনে লক্ষ্য করে এখানে আর্টবোর্ড, এই যে লেয়ার অধীনে এখানে আর্টবোর্ড লেখা দেখতে পাচ্ছেন। আমি এখানে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ আর্টবোর্ড করে নিব। এবার এখানে ট্রান্সপারেন্ট হয়ে গেল। এবার কি করব, টুলবার থেকে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি নিব এবং আমরা একদম উপরের থেকে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা কি করব, একটা শেপ তৈরি করব। এখন এই শেপটা তৈরি করার পরে প্রিয় শিক্ষার্থী আপনি কি করবেন, এখানে মুভ টুলে যাবেন। এবার এর কালারটা আমরা পরিবর্তন করব। সেক্ষেত্রে এই অংশে আপনি এই যে এখানে, তার পূর্বে আরেকটা জিনিস দেখিয়ে নিই। আমি মুভ টুলে গেলাম, এখান থেকে অটো সিলেক্ট, লেয়ার সিলেক্ট করলাম এবং এই লেয়ারটাকে সিলেক্ট করে আমি ডিলিট প্রেস করি, বা এখান থেকে সিলেক্ট করে আমি কি করলাম, এখান থেকে ডিলিট হবে না। আমরা যেহেতু একটা আর্টবোর্ডের উপর সরাসরি যদি শেপটা তৈরি করি তাহলে এখানে ডিলিট হবে না। আমি যদি এখানে ক্লিক করি, লক্ষ্য করে এখানে কিন্তু লেয়ারটি দেখাচ্ছে। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে মনে করেন আমি এই অংশে গেলাম, এখানে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করলাম। টুলে ক্লিক করার পর এখানে মাউসের বাম বাটন দ্বারা একবার ক্লিক করুন। এখন আমরা এখানে শেপটা কিভাবে তৈরি করলাম, মাউস দিয়ে ড্র্যাগ করে, তাই না? এখন আপনি যদি এখানে এই ক্রিয়েট রেক্টেঙ্গেল এখানে যদি আপনি টাইপ করে দেন 2000, আবার এখানে যদি টাইপ করে দেন হাইট হিসেবে 2000, এবার আপনি 2000 বাই 2000 টাইপ করে ওকে বাটনে ক্লিক করে এখানে কিন্তু আরেকটা শেপ তৈরি হলো। এবার আপনি মুভ টুলে যান। এবার মাউস দিয়ে লক্ষ্য করুন, মুভ টুলে যখন গেলেন এখন কিন্তু এখান থেকে লেয়ার সিলেক্ট করে দিবেন, অটো সিলেক্ট থাকবে। এবার এই যে আমরা যে নতুন লেয়ারটি দিলাম, এবার এটি সিলেক্ট করে এখানে ক্লিক করে আপনি কন্ট্রোল টি প্রেস করবেন, প্রিয় শিক্ষার্থী, কন্ট্রোল টি। এবার আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে এটা এখানে বসিয়ে দিবেন, লক্ষ্য করুন এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। আমি একবার দেখিয়েছি কিভাবে, যে এভাবে ড্র্যাগ করে শেপ তৈরি করে, আরেকটা দেখিয়েছি যে এই অংশে ক্লিক করে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে মাউসের বাম বাটন দ্বারা এখানে ক্লিক করবেন, যে বক্সটি আসবে সেখানে হোয়াইট এন্ড হাইট আপনারা 2000 বাই 2000 লিখে টাইপ করে ওকে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি এখানে এটা ডিলিট করে দিচ্ছি, এই লেয়ারটি আমার দরকার নাই, তাই ডিলিট করে দিচ্ছি, এখানে ইয়েস দিলাম।
এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে কিন্তু একটু সাদা সাদা অংশ দেখাচ্ছে। এটা কিন্তু আপনাকে এটা থাকলে হবে না। আপনি কি করবেন, মুভ টুলে যাবেন, এখান থেকে লেয়ার সিলেক্ট করে যথারীতি এই শেপটির উপর ক্লিক করেন এবং কন্ট্রোল টি প্রেস করেন। এবার শিফট এবং অল্টার কি চেপে ধরবেন এবং এখানে ক্লিক করে আপনি একটু নিচের দিকে নেবেন। নিচের দিকে প্রথমে, উপর দিকে নিলে ছোট হয়, নিচের দিকে নিলে বড় হয়। নিচের দিকে যদি ড্র্যাগ করেন, এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট এবং অল্টার কি ছেড়ে দিন। এবার আপনি যথারীতি এই রিসার্চ বক্সগুলোতে ক্লিক করে এইভাবে মিলিয়ে নেবেন, খুব সুন্দরভাবে হালকাভাবে মিলিয়ে নেবেন। লক্ষ্য করুন, এখানে মিলিয়ে নেবেন, তাহলে এটা দেখতে ভালো লাগবে। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন, হয়ে গেল প্রিয় শিক্ষার্থী। আমি আরেকটা জিনিস যদি দেখাই, আপনারা যে কাজটি করবেন, এখানে লক্ষ্য করুন, আমি প্রিয় শিক্ষার্থী এটা মনে হয় আমি যদি একটু দেখাই আপনাদের, এটা আসলে ইলাস্ট্রেটরে প্রিয় শিক্ষার্থী, এটা ফটোশপে নয়। এটা খুব একটা মানে আমরা কাজ করার ক্ষেত্রে খুব সুবিধা হয়। আমরা ইলাস্ট্রেটরে যদি কখনো, আর সামনে তো অবশ্যই ডিজাইন করব, তখন দেখাবো। এটা ইলাস্ট্রেটরে নয়, এটা প্রিয় শিক্ষার্থী ইলাস্ট্রেটরে কাজ করতে হয়, এখানে ফটোশপে নয়। যাই হোক, আমরা অতটুকু কাজ করলাম। এবার আমরা কি করব, রুলার অ্যাক্টিভ থাকা অবস্থায়, এখানে একটি কথা বলিনি, রুলার কিন্তু আমার এখানে অ্যাক্টিভ আছে। আমি যদি এমন অবস্থায় কন্ট্রোল কি চেপে আর বাটনটি প্রেস করি, লক্ষ্য করুন এটি কিন্তু রুলার হাইট হয়ে গেল। এমত অবস্থায় কন্ট্রোল কি চেপে আপনি আবার আর বাটনটি প্রেস করলে রুলার অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা এখন গাইড তৈরি করব, এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা গাইড আনবো। লক্ষ্য করুন, আমি অতটুকু আমি যেভাবে করছি আপনারা অনুরূপভাবে করে নেবেন প্রিয় শিক্ষার্থী, এইভাবে অনুরূপভাবে করে নেবেন। লক্ষ্য করুন, এখন গাইড তৈরি করার উদ্দেশ্য কি, কারণ আমরা এই যে এখান থেকে এই পর্যন্ত এর ভিতরে আমরা ডিজাইন তৈরি করব। আশা করি বুঝতে পেরেছেন। ডিজাইনের যাবতীয় লোগো, সোশ্যাল আইকন বা অন্যান্য বিষয়গুলো এই অংশের মধ্যে আমরা রাখবো। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা এটার শেপ তৈরি করলাম, এটা কালার পরিবর্তন করে দিব যথারীতি। আমরা এই অংশে ডাবল ক্লিক করব লেয়ারের, তারপরে কালার ওভারলেতে যাব, এখানে ডাবল ক্লিক করবেন। এখন এখান থেকে যদিও ডিফল্ট হিসেবে এই কালারটি আসছে, কিন্তু আপনার কম্পিউটারে যদি এরকম কালার আসে, তাহলে আপনি কি করবেন, এখানে স্কাই, এখানে এই কালারগুলো একটু সিলেক্ট করে দেবেন। লক্ষ্য করুন, এখানে একটি নিচে প্রিভিউতে দেখতে পাচ্ছেন, বা এখানেও দেখা যায় নিউ, মনে করে অতটুকু রাখবেন, বা এখানে এই অংশে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী ওকে দিন, আবারও ওকে দিন। আশা করি বুঝতে পেরেছেন। আমি গাইডটা একটু ডান দিকে নিচ্ছি, বা একটু সমানভাবে নিব, ওইটার সাথে মিল রেখে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, আমাদের এখানে কি করতে হবে, আমরা এখানে একটি স্কাই ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব এই শেপের উপর। আমি সোর্স ফাইলে কিন্তু স্কাই ব্যাকগ্রাউন্ড রেখেছি, মাউস দিয়ে ড্র্যাগ করে এটাকে কি করলাম, আমি এখানে নিয়ে আসলাম। এবার আমি এটাকে সুন্দরভাবে সেট করে দিব, এইভাবে সেট করলাম প্রিয় শিক্ষার্থী। এবার সিলেকশন টুলে এখানে ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার আমরা এই স্কাই ব্যাকগ্রাউন্ডের নিচের কিছু অংশ ডিলিট করে দিব। এজন্য কি করতে হবে, টুলবার থেকে রেক্টেঙ্গেল মার্কেট টুলে ক্লিক করবেন প্রিয় শিক্ষার্থী। এবার আমি কি করব, আমি বাইরে থেকে, আপনারা বাইরে থেকে এইভাবে যতটুকু চান অতটুকু সিলেক্ট করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন। কিন্তু প্রিয় শিক্ষার্থী, এটা তো ডিলিট হলো না, বরং এখানে অ্যাডোব ফটোশপ একটি মেসেজ এখানে দেখাচ্ছে, could not complete your request because the smart object is not directly editable। আমি ওকে বাটনে ক্লিক করলাম। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমার যে স্কাই যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, এর নিচের দিকে যদি আপনারা খেয়াল করেন, এখানে কিন্তু মাউস পয়েন্টার নিলে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল লেখাটি দেখতে পাচ্ছেন। তো আমরা এই আইকনটা ডিলিট করে দিব। এই জন্য রাইট বাটন ক্লিক করব, রাস্টারাইজ লেয়ারে ক্লিক করুন, ফলে এখান থেকে কিন্তু আইকনটি রিমুভ হয়ে গেল। এবার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন, হয়ে গেল। এবার লক্ষ্য করুন, এটি কিন্তু সিলেক্ট অবস্থায় আছে। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে ডি প্রেস করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার মুভ টুলে যান। এবার আমরা যে কাজটি করব সেটা হলো, আমরা এই যে স্কাই ব্যাকগ্রাউন্ড এবং নিচে যে শেপ রয়েছে, এই দুইটাকে আমরা মাস্ক করে ফেলবো, মানে এক করে ফেলবো। এটার জন্য কি করতে হবে, টুলবার থেকে প্রথমে আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটিতে ক্লিক করবেন। এবার এই যে এই অংশে আপনি এখানে ক্লিক করে, এখানে আপনারা যারা ফটোশপ 2021 ভার্সন ব্যবহার করে ডিজাইনটি করবেন, এরকম ফোল্ডার দেখাবে। সেক্ষেত্রে এখানে এর জন্য ক্লিক করে আপনারা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটার উপর ডাবল ক্লিক করবেন। আমি এখানে ডাবল ক্লিক করলাম প্রিয় শিক্ষার্থী। এবার যে কাজটি করবেন সেটা হলো, আমরা লেয়ার প্যানেল থেকে এই যে মাস্ক লেখাটি দেখতে পাচ্ছেন, প্রিয় শিক্ষার্থী, আপনারা মাউস পয়েন্টার এখানে রাখলেই
অ্যাড লেয়ার মাস্ক লেখাটি দেখতে পাবেন। এক্ষেত্রে এখানে ক্লিক করুন। এবার লেয়ারটি চলে আসলো। এবার আমরা কি করব, এই যে এখানে মাউসের এখানে মাউস পয়েন্টারটি প্লাস আকার হয়ে গেছে। এবার এখানে ক্লিক করে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করে শিফট চেপে ধরে উপর দিকে ড্র্যাগ করুন। ফলে লক্ষ্য করুন এখানে কিন্তু অনেকটাই কি হলো, মাস্ক হয়ে গেল। এবার ডিলিট প্রেস করুন। যতক্ষণ পর্যন্ত না এটা এই যে নিচের শেপের সাথে অ্যাডজাস্ট না হলো, যতক্ষণ পর্যন্ত এটা না মিশলো ততক্ষণ পর্যন্ত আমরা লেয়ার মাস্ক নির্দেশনা দিতেই থাকবো। এবার ডিলিট আইকনে ক্লিক করুন, অ্যাপ্লাইতে ক্লিক করুন। এবার পুনরায় আপনি ক্যামেরা আইকনটিতে ক্লিক করুন। এবার শিফট চেপে ধরে আবারও এই মাউসের বাম বাটন দিয়ে এখানে ক্লিক করে শিফট চেপে ধরে উপর দিকে ড্র্যাগ করুন। এবার একটু হালকাভাবে রয়ে গেল আমাদের। আবারও এখানে ডিলিট আইকনে ক্লিক করলাম, অ্যাপ্লাই দিলাম। এবার আবারও এখানে অ্যাড লেয়ার মাস্ক আইকনে ক্লিক করব। এবার শিফট চেপে ধরে আবারও একটু উপর দিকে ড্র্যাগ করব। এবার অনেকটাই মিশে গেছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার এইভাবে যতক্ষণ না এটা মিশে গেছে ততক্ষণ পর্যন্ত আপনারা লেয়ার মাস্ক নির্দেশনাটি দিবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যে কাজটি করব, আমরা এখানে কিন্তু আমি যদি আমার মেইন ডিজাইনে যাই, লক্ষ্য করুন এখানে স্কাই কিছু, আবার এখানে পিএনজি একটা ইমেজ রয়েছে। আমি আমার সোর্স ফাইলে যাব এবং লক্ষ্য করুন এটা। তো এগুলো আপনারা পিএনজি এক নামক একটি ওয়েবসাইট আছে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি এটাকে কি করলাম, মাউস দিয়ে ড্র্যাগ করে যথারীতি আমার যে নতুন ডিজাইন এখানে ছেড়ে দিব। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে নিচের দিকে বসান, নিচের দিকে সুন্দরভাবে সেট করুন। প্রয়োজনে রিসাইজ এইভাবে যদি কম হয় আপনারা এখানে ক্লিক করে এটাকে সমানভাবে ক্যানভাস অর্থাৎ আর্টবোর্ড বরাবর সুন্দরভাবে সেট করে নিয়ে টিক চিহ্নে ক্লিক করবেন, আর টিক চিহ্নে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এই যে তিনটা লেয়ার রয়েছে, তিনটা লেয়ার নিয়ে একটা গ্রুপ তৈরি করব। এটা দুইভাবে করা যায়। একটি হলো আপনার কিবোর্ড শর্টকাটের মাধ্যমে, আরেকটি হলো লেয়ারগুলো সিলেক্ট করে আপনারা কি করবেন, রাইট বাটন ক্লিক করে আপনারা এটি করতে পারেন। আমি দেখাচ্ছি এখন, এজন্য আমি কন্ট্রোল কি চেপে ধরে, একটি লেয়ার সিলেক্ট আছে আমার, কিন্তু কন্ট্রোল কি চেপে ধরে আমি এই লেয়ারে ক্লিক করলাম, এই লেয়ারে ক্লিক করলাম। এবার আমি এখানে রাইট বাটন ক্লিক করে লক্ষ্য করুন এখানে গ্রুপ ফ্রম লেয়ার, এটিতে ক্লিক করলে কিন্তু এখানে যদি আমি একটা নাম দিই বিজি, প্রিয় শিক্ষার্থী বিজি মানে ব্যাকগ্রাউন্ড, এখানে ওকে দিন, ফলে এটি একটি ফোল্ডার তৈরি হয়, এরকমটি দেখাচ্ছে। এখন এমত অবস্থা আপনি যদি এখানে ক্লিক করেন, আপনারা এখানে ইচ্ছে করলে নতুন কোনো লেয়ার নিয়ে ব্যাকগ্রাউন্ড এখানে কাজ করতে পারবেন। আমি ক্লোজ করে দিলাম। এবার প্রিয় শিক্ষার্থী, এটা তো গেল কিভাবে আপনারা এভাবে এই করবেন, অর্থাৎ গ্রুপ করবেন। এখন কিবোর্ডের মাধ্যমে কিভাবে করবেন, আমি আবার এখানে তিনটা লেয়ার আবারও সিলেক্ট করছি, কন্ট্রোল কি চেপে ধরে এইভাবে লেয়ারগুলো সিলেক্ট করলাম। এবার কিবোর্ড থেকে যেহেতু আমরা গ্রুপ তৈরি করব শর্টকাট দিয়ে, এজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে জি বাটনটি প্রেস করেন, ফলে লক্ষ্য করুন এখানে কিন্তু এখানে এরকম একটি ফোল্ডার তৈরি হয়ে গেল। তো আমি এটা ডিলিট করে ফেলবো, যেহেতু আমার উপরে অলরেডি একটি তৈরি করা আছে। তো আমি এখানে এটি ডিলিট করার জন্য কি করবেন, এখানে রাইট বাটন ক্লিক করুন এবং এখান থেকে কি করবেন, আপনারা ডিলিট গ্রুপ এখানে ক্লিক করুন। এবার যে উইন্ডোটি আসলো বা চিত্রটি আসলো, এখানে কিন্তু বুঝে শুনে আপনি নির্দেশনা দিবেন। লক্ষ্য করুন এখানে তিনটা অপশন দেওয়া আছে, একটি হলো গ্রুপ অ্যান্ড কন্টেন্ট, একটি হলো গ্রুপ অনলি এবং ক্যান্সেল। ভুলবশত যদি এটি আসে তাহলে ক্যান্সেলে দিবেন, আর যদি এখানে এই দুইটার মধ্যে বুঝে শুনে দিবেন। কারণ এখানে যদি গ্রুপ অ্যান্ড কন্টেন্টে ক্লিক করেন তাহলে কি হবে, এই যে আমরা এতক্ষণ যে কাজ করলাম গ্রুপ তো ডিলিট হবেই, পাশাপাশি এর কন্টেন্টগুলো ডিলিট হয়ে যাবে, তাহলে এটা তো ঠিক না। তাহলে আমরা গ্রুপ অনলি এখানে ক্লিক করব। এবার সঠিকভাবে আসলো। আমি এই যে ফোল্ডারটি ক্লোজ করে দিলাম, অর্থাৎ এখানে ক্লিক করলে ওপেন হবে, আবার ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এবার আমরা কি করব, যথারীতি আমরা এখানে এই অংশটুকু করব আগে, ঠিক আছে। এটা তো আপনারা করতেই পারবেন, কিন্তু এখানে এই এসি থেকে শুরু করে এগুলা, তাই যে কথা না বাড়ি শুরু করি। আমরা কি করব, এখানে যথারীতি মুভ টুলে যাব এবং লেয়ার থেকে এখান থেকে গ্রুপ থাকলে আপনারা লেয়ারে ক্লিক করবেন। এখন আপনি এসি ছবিটার উপর ক্লিক করেন। যদিও আপনারা কিন্তু অনলাইন থেকে এসি ডাউনলোড করে এসি ছবি ডাউনলোড করে ব্যবহার করবেন, কিন্তু আমি তো এখানে একটি ডিজাইন যেহেতু করা আছে ওইখান থেকে নিচ্ছি। তো যাই হোক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার লক্ষ্য করেন এখানে কিন্তু এসি
এসির যে লেয়ারটি সেটি দেখা যাচ্ছে। অবশ্যই প্রিয় শিক্ষার্থী মুভ টুলে সিলেক্ট করবেন, অটোর সিলেক্ট থাকতেই হবে, লেয়ার সিলেক্ট করবেন, তারপরে এসির ছবিটার উপর ক্লিক করবেন, ফলে এর এসি লেয়ারটি সিলেক্ট হবে। এবার পাশাপাশি আমরা কিন্তু এই যে একটা এয়ার ফ্লো ব্যবহার করছি এটাও নিব একসঙ্গে। তাহলে এই এয়ার ফ্লোটা দেখি কোন জায়গায় আছে, এর যে লেয়ারটা আমি যদি এখানে দেখি এয়ার ফ্লো, এটা অথবা আপনি একটু জুমটা বড় করেন কিবোর্ড থেকে প্লাস ক্লিক চেপে আপনি মুভ টুলে যান, এখান থেকে অটো সিলেক্ট, লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থা আপনি এই যে এখানে ক্লিক করুন, একটি পাতার উপর ক্লিক করলে লক্ষ্য করেন এটি সিলেক্ট হয়ে গেল। এবার কন্ট্রোল কে চেপে ধরে, লেয়ারটি তো সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল কে চেপে ধরে এটি এবার এই লেয়ারটি সিলেক্ট অবস্থায় আপনি কি করবেন, কন্ট্রোল চেপে ধরবেন, এবার নিচের দিকে আসুন, আমরা কি করব এখান থেকে এসি যে লেয়ারটি এটিতে ক্লিক করব, কন্ট্রোলকে ছেড়ে দিন। প্রিয় শিক্ষার্থী আমরা এখন যে কাজটি করব এখান থেকে লিঙ্ক এখানে ক্লিক করব, ফলে দুইটা লক্ষ্য করুন আমরা এসির যে লিঙ্ক, এসির যে ছবিটা এখানে কিন্তু অর্থাৎ লেয়ারের ডান পাশে এখানে একটি লিঙ্ক আইকন আইছে, আবার উপর দিকে যদি যান এয়ার ফ্লো এটির ডান দিকে কিন্তু একটি লিঙ্ক বাটন, লিঙ্ক আইকন দেখা যাচ্ছে। এবার প্রিয় শিক্ষার্থী এবার আমরা দুইটা লেয়ার যেহেতু সিলেক্ট আছে আমরা রাইট বাটন ক্লিক করব, এখন এখান থেকে ডুপ্লিকেট লেয়ার, আমি এই ডুপ্লিকেট লেয়ার এই অংশটি আসলে ডকুমেন্ট থেকে আপনি এয়ার কন্ডিশনার যে আমরা নাম দিয়েছিলাম এটি সিলেক্ট করে ওকে দিন। এবার এখানে আসেন, লক্ষ্য করুন আমাদের কিন্তু এটা চলে আসলো। এবার আমরা কি করব, এখন আমরা দুইটা সিলেক্ট থাকা অবস্থায় বা দুইটা কন্ট্রোল কি চেপে ধরে সিলেক্ট করে লিঙ্কটা উঠিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী এবার যে কাজটি করবেন, আমার এখানে লক্ষ্য করুন একটি ল্যান্ড এর ছবি রয়েছে, তো এটা আমরা গুগল থেকে সার্চ করে এগুলো কিভাবে বের করতে হয়, এগুলো কিভাবে আপনারা সংগ্রহ করবেন বিস্তারিত কিন্তু পূর্বের ভিডিওতে দেখিয়েছি। এবার আমরা সোর্স ফাইলে যাব, যথারীতি আমরা এখানে এই ল্যান্ডটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে আমরা কি করব, এখানে ছেড়ে দিব না, আমরা এখানে একটা এই অংশে অর্থাৎ এই যে খালি অংশ এখানে ছেড়ে দিব। কেন এখানে আনলাম, কারণ এখানে লক্ষ্য করুন অনেক স্পেস দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, ক্রপ টুলে যাবেন, এখানে এইভাবে এটিকে ছবিটাকে একটু সাইজে ছোট করে নেবেন, অতিরিক্ত অংশগুলো আমরা রাখবো না, আমরা অতিরিক্ত অংশ ডিলিট করে দিব। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন, যথারীতি আপনি এখানে এই লেয়ার, এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করুন, আমাদের যে ডিজাইনটা সেটা আমরা দেখিয়ে দিব, ওকে দিব। লক্ষ্য করুন এখানে কিন্তু এটা চলে আসছে। এবার মুভ টুলে যান, এখান থেকে গ্রুপ থাকলে লেয়ার সিলেক্ট করুন, অটো সিলেক্ট অবশ্যই থাকতে হবে, আবার এখানে ক্লিক করুন, এটাকে মুভ করে আপনি এই অংশে নিয়ে আসেন। এবার আমি একটু জুম করি, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে প্লাস, আমি একটু নিচের দিকে আসি স্লাইডার টেনে। এবার প্রিয় শিক্ষার্থী আমরা এটাকে মনে করেন এই অংশে বসালাম, একটু এয়ার কন্ডিশনের ছবিটা যেন দেখা যায়। এবার প্রিয় শিক্ষার্থী আমরা যদি এটিকে বড় করতে চাই তাহলে কিভাবে করব, লেয়ারের আইকনে ক্লিক করেন, আই আইকনে, ফলে বুঝতে পারবেন। এবার লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল কি চেপে ধরে টি প্রেস করুন, ফলে আমাদের লক্ষ্য করুন এখানে কিন্তু সিলেক্ট হলো এই ল্যান্ড এর পিকচারটি। এবার আমি কন্ট্রোল কি চেপে একটু কি করব, প্লাস চাপবো কিবোর্ডে, আর একটু বড় হলো, আপনাদের বোঝার সুবিধার্থে জুমটা বড় করে নিলাম। এবার আপনি যদি এটাকে ছোট করতে চান বা বড় করতে চান কিভাবে করবেন, প্রথমে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার কি চেপে ধরবেন, মাউস পয়েন্টার এই রিসাইজ বক্সে নেবেন, মাউসের বাম বাটন চেপে ধরে রাখবেন। এখন যদি উপর দিকে ড্র্যাগ করেন ছবিটা ছোট হবে, নিচের দিকে যদি ড্র্যাগ করেন ছবিটা বড় হবে। তো মনে করি অতটুকুই রাখবেন, অতটুকু আমরা রাখবো আপাতত। মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট অল্টার কি ছেড়ে দিন, ঠিক চিহ্নে ক্লিক করুন। বুঝতে পারছেন আশা করি। কন্ট্রোল কি চেপে মাইনাস বাটনে প্রেস করে জুমটা ছোট করে নিলাম। এবার আবারও যদি প্রয়োজন হয় ছোট বড় করার আপনারা করতে পারবেন, সমস্যা নেই। এবার আমরা এটিকে সুন্দরভাবে এটাকে সেট করে দিব। প্রিয় শিক্ষার্থী আমরা এখানে যাব, এখানে আসলে অনেকটা বড় হয়ে দেখাচ্ছে, তো আমি এখানে আসলে একটু বড় করে নিই। এজন্য আমি কন্ট্রোল টি প্রেস করব, লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় শিফট অল্টার কি চেপে আবারও একটু মনে করি অতটুকু রাখবো, অতটুকু রেখে দিলাম। মাউসের বাম বাটন ছেড়ে দিলাম, শিফট অল্টার ছেড়ে দিলাম। এবার ড্র্যাগ করে একটু নিচের দিকে আসি, কারণ আমাদের এখানে অনেক কাজ করতে হবে, তো ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু একটি সোফা সহ মডেল আছে। এই ধরনের ছবি কিন্তু আপনারা গুগলে অনেক পাবেন।
তো কিভাবে এগুলো নিয়ে কাজ করতে হয় পূর্বে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখান থেকে কি করলাম, সোর্স ফাইলে গেলাম, আমি ওই ছবিটাকে এই ছবিটাকে ড্র্যাগ করে আমি প্রথমে এই খালি অংশে ছেড়ে দিলাম। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে অনেক স্পেস রয়েছে, আমরা ক্রপ টুলে যাব, আমরা এইটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে ছবি যতটুকু রাখবো অতটুকু সিলেক্ট করে দিব। এইভাবে সিলেক্ট করলাম, লক্ষ্য করুন এখানে সিলেক্ট করলাম, এবার নিচের দিক থেকেও সিলেক্ট করে আপনারা এখানে ঠিক চিহ্ন দিয়ে দিবেন। এবার যথারীতি এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, আমাদের ডিজাইনটি যদি আমরা একটু দেখিয়ে নিই, ওকে বাটনে ক্লিক করুন, লক্ষ্য করুন এয়ার কন্ডিশন। এখন কি করবেন, আমি যদি একটু উপর দিকে যাই, এবার আপনি মুভ টুলে যাবেন, অবশ্যই অটো সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার সিলেক্ট করে দিবেন। এবার এই ছবির উপর ক্লিক করে আপনি এখানে এটার উপর বসিয়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি প্রিয় শিক্ষার্থী আপনি যখন কাজ করবেন তখন যদি দেখেন যে এই ল্যান্ডটা এরকমভাবে, অর্থাৎ আমি ছবিটা আনলাম সুপার, এখন এটা চলে যাচ্ছে নিচে, এরকম হলে আপনি কি করবেন, আপনি এই যে এই আপনার এখানে যে সুপার ছবিটা আছে এটা আপনি এইভাবে সিলেক্ট করে উপর দিকে ডাবল লাইন যখন আসবে ছেড়ে দিন। লক্ষ্য করুন এখন চলে আসলাম, অর্থাৎ সুপার ছবিটা থাকবে উপরে, ল্যান্ডের ছবিটা থাকবে নিচে। এবার কন্ট্রোল টি প্রেস করুন এবং শিফট এবং অল্টার কি ছবিটা একটু বড় করে দিন, হালকা একটু বড় করে দিন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। আবার আমি আপনাদের বোঝার সুবিধার্থে কন্ট্রোল প্লাস প্রেস করলাম, একটু বড় হলো। এবার আমরা যে কাজটি করব প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটি আমি যদি আমার মেইন ডিজাইনে যাই, লক্ষ্য করুন এখানে কিন্তু কি আছে, আমরা একটা এখানে কি আছে, এখানে আমরা তার পূর্বে একটু এখানে একটি কাজ করে নিই। এই যে আমরা সোফাটা তৈরি করলাম, সোফাটা এখানে আনলাম, এই সোফাটার এখানে আপনি কি করবেন, এই যে সুপার লেয়ারটি এটা সিলেক্ট করে কন্ট্রোল কি চেপে ধরে এখানে প্লাস আইকনে ক্লিক করুন, ফলে এর নিচে একটি লেয়ার তৈরি হবে। এবার আপনি এখান থেকে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করবেন এবং এই যে সুপার এই অংশ থেকে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করুন, একটা শেপ তৈরি করুন। এবার ফিল কালার থেকে আপনারা ব্ল্যাক কালারটি সিলেক্ট করুন, অর্থাৎ ব্ল্যাক এটি সিলেক্ট থাকা অবস্থায় ফিল কালার এখানে থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করবেন। তারপরে আপনি ওই ফিল্টার মেনু থেকে ব্লার, গাউসিয়ান ব্লার এখানে ক্লিক করুন, যথারীতি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার আপনি কি করবেন, এখানে গাউসিয়ান ব্লার যে রেডিয়াস এখানে একটু বাম দিকে নিন, বাম দিকে নিলে এরকমটি দেখা যাবে, ফলে এখানে যে একটু শেডো হইল সেটা কিন্তু ডিজাইনটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলবে। আপনার প্রয়োজন মতো আপনি যতটুকু রাখলে ডিজাইনটি সুন্দর হয় এইভাবে আপনি রাখবেন। মনে করি অতটুকু রাখলাম, ওকে দিলাম। আপনি চাইলে এখান থেকে অপাসিটি আপনি লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থা একটু অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা কি করব, এখানে এই যে একটি কোকোনাট যেটি, এটা যদি মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এখন সরাসরি এখানে বসিয়ে দেই, অর্থাৎ ড্র্যাগ করি, তাহলে কিন্তু এটা এখানে আপনি এইভাবে আনবেন, লক্ষ্য করুন এইভাবে আনবেন, এটা বসিয়ে দিতে পারেন। পারলে আপনি ছোট বড় করে নিতে পারেন, শিফট অল্টার চেপে ধরে আমি আমার প্রয়োজন মতো একটু ছোট করে দিয়ে এখন বসালাম, ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার আমি একটু যদি আমার মেইন ডিজাইনে যাই, লক্ষ্য করুন এখানে আমরা একটি কাজ করব, সেটা হলো আমি যদি এয়ার কন্ডিশনার আমার এই ডিজাইনে যাই, এখানে আমি একটি কাজ করে নিব, সেটা হলো গিয়া আমি এই যে ছবিটা আছে এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে লেয়ারটি, এর পূর্বে আপনি মুভ টুলে যাবেন, অটো সিলেক্ট, এখান থেকে লেয়ার সিলেক্ট করে এই কোকোনাট যেটি এখানে ক্লিক করবেন, ফলে লেয়ারটি সিলেক্ট হবে। এবার কন্ট্রোল টি প্রেস করুন, এবার রাইট বাটন ক্লিক করে এখানে ফ্লিপ হরিজন্টাল দিবেন, ফলে এটা এইভাবে হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে একটু বড় করতে পারেন এইভাবে যতটুকু চান। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এবার যে কাজটি করবেন, আপনি এখানে এই যে ট্রি এর ছবিটা আমরা আনলাম, এটা সিলেক্ট করে কন্ট্রোল কি চেপে ধরে নিচে একটা, প্রিয় শিক্ষার্থী কন্ট্রোল কি চেপে ধরে এখানে কন্ট্রোল চাপতে হবে না, আমি যেহেতু এই ছবিটার উপরে লেয়ার আনতে চাই তাহলে প্লাসে ক্লিক করলেই হবে। এবার যথারীতি এখান থেকে কি করবেন, আমরা ইলিপস সার্কেল টুলটি নিব এবং এইভাবে আমরা একটা শেপ তৈরি করব। যথারীতি আমরা ফিল কালার থেকে, অর্থাৎ এটি সিলেক্ট থাকা অবস্থায় ফিল কালারে গিয়ে ব্ল্যাক সিলেক্ট করে দিব। এবার ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লার, প্রিয় শিক্ষার্থী কনভার্ট টু অবজেক্ট অংশে ক্লিক করবেন। এবার আপনি প্রয়োজন মতো এটা এইভাবে সেট করে দিবেন। এবার ওকে দিন, আমরা একটু অপাসিটিটা কমিয়ে দিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এবার মুভ টুলে ক্লিক করে আপনি যদি চান একটু, অর্থাৎ এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় মুভ টুলে ক্লিক করে এখানে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের রাইটেরও অথবা লেফটেরও দিয়ে আপনারা, অথবা কিবোর্ডের আপ এবং ডাউনেরও
চেপে আপনারা সুন্দরভাবে এখানে সেট করবেন। একটু অপাসিটি কমিয়ে নিই প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখতে ভালো লাগবে। অপাসিটি একটু কমিয়ে নিলাম, মনের মতো দিবেন আপনি যতটুকু ভালো লাগে। এবার প্রিয় শিক্ষার্থী আমাদের মূল কাজ কিন্তু মোটামুটি শেষের পথে। এবার লক্ষ্য করুন এই অংশটুকু, আমি যদি আমার এই ডিজাইনে যাই, এই অংশটুকু কিন্তু অনেকটা একটু উজ্জ্বল অবস্থায় রয়েছে। এটি কিভাবে করবেন এখন আমি সেটা দেখাবো। আমরা জুমটা একটু বড় করে নিচ্ছি, কন্ট্রোল কি চেপে প্লাস। এবার প্রিয় শিক্ষার্থী আমরা যে কাজটি করব, মুভ টুলে যাব, অটো সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে লেয়ার সিলেক্ট করব এবং এখান থেকে এই ছবিটার উপর একবার ক্লিক করব, ফলে এই লেয়ারটি এখান থেকে সিলেক্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, দেখি কুইক সিলেকশন টুলটা লক্ষ্য করুন, এখানে কুইক সিলেকশন টুল, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি সিলেক্ট করে নেবেন। খুব আস্তে আস্তে করে নেবেন প্রিয় শিক্ষার্থী, খুব ধীরে ধীরে করবেন। এখানে লক্ষ্য করুন অনেকটা উপরের দিকে বেশি হয়ে গেছে। এবার আপনি কুইক সিলেকশন, এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখান থেকে মাইনাসে ক্লিক করুন, মাইনাস। এবার আপনি এই অংশে এটিকে মাউস দিয়ে ড্র্যাগ করে একটু নিচের দিকে আনুন, খুব আস্তে আস্তে আনবেন। এদিকে সমান হয়ে গেছে, এদিকে আস্তে মোটামুটিভাবে আমরা এখন সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেল। এবার আপনি কি করবেন প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে যে কাজটি করব, এখান থেকে লক্ষ্য করুন, এই যে লক্ষ্য করুন এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, আপনি যদি এখানে ক্লিক করেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে আপনি কি করবেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে এখান থেকে আপনি ইউ অ্যান্ড স্যাচুরেশন, অথবা আপনি এখানে কালার ব্যালেন্সে যদি ক্লিক করেন, লক্ষ্য করুন আমি আবারও ক্লিক করছি, ক্লিক করলে আপনারা এরকম দেখতে পাবেন। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী এই যে আমি যদি এখান থেকে একটু এইভাবে বাড়িয়ে দিই, লক্ষ্য করুন এখানে কিন্তু অনেকটা এখানে কালার কিন্তু পরিবর্তন হয়ে গেল। আপনারা এইভাবে দেখবেন, প্রয়োজন মতো এইভাবে দেখবেন যতটুকু আপনারা চান। এইভাবে স্লাইডার বাড়িয়ে কমিয়ে মানে বেশিও যেন না হয়, কমও যেন না হয়, এইভাবে মোটামুটি একটা সিলেক্ট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এবার যথারীতি মুভ টুলে আসবেন। মুভ টুলে আসার পরে এখানে কিন্তু আমরা কাজ করতে পারলাম। আমি জুমটা কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস বাটনে প্রেস করলাম, হয়ে গেল এরকম। তো প্রিয় শিক্ষার্থী আমরা প্রায় কাজটি আমাদের ডিজাইনের শেষ পর্যায়ে চলে আসছি। এবার যদি আবারও একটু যাই, এখানে একটি ফুটবল, সেক্ষেত্রে আমার সোর্স ফাইলে আমি একটি ফুটবল রাখছি, ফুটবলের ছবি, এটাকে ড্র্যাগ করে আমি কি করব, এখানে বসিয়ে দিব, আমার এই ডিজাইনে বসিয়ে দিব প্রিয় শিক্ষার্থী। এখানে আমি নতুন যেটা তৈরি করছি সেটা, প্রিয় শিক্ষার্থী এখানে কোনটা, এটা এয়ার কন্ডিশন, এটা প্রিয় শিক্ষার্থী এখানে বসিয়ে দিলাম, আনলাম আর কি। এবার অনেক কন্ট্রোল কি চেপে মাইনাস বাটনে প্রেস করুন। এবার কি করবেন, শিফট অল্টা চেপে ধরে এটাকে ছোট করবেন, ছোট করে আপনারা সিলেকশন চলে যান। এবার জুমটা বড় করুন। এবার আপনি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি এটা এই অংশে বসিয়ে দিন। হ্যাঁ, প্রয়োজনে আপনি সোফাটাকে একটু উপরের দিকে নেবেন, এই যে এখানে ক্লিক করে এটাকে উপরের দিকে নেবেন। অবশ্যই মুভ টুল, অটো সিলেক্ট, লেয়ার সিলেক্ট থাকতে হবে। আশা করি এবার আমি এটা কিভাবে করলাম আমি একটু যদি বুঝিয়ে বলি। মনে করি এটাকে উপরের দিকে নেবেন, মুভ টুলে ক্লিক করবেন, অটো সিলেক্ট থাকতে হবে, এখান থেকে লেয়ার সিলেক্ট করে যথারীতি যদি সোফাটা উঠাতে চাই, সোফার এখানে ক্লিক করে একটু মাউস দিয়ে ড্র্যাগ করবেন, অথবা কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনের দ্বারা সেট করবেন। ঠিক অনুরূপভাবে এখানে যে একটি শেডো আছে, এটাতে ক্লিক করলে শেডোর যে লেয়ারটি সিলেক্ট হবে, এক্ষেত্রে আপ অ্যান্ড ডাউনের দ্বারা আপনারা সুন্দরভাবে সেট করবেন। তো আমি আসলে এত রাখবো না, আমি এটাকে একটু নিচের দিকে রাখবো, এটাকে একটু নিচের দিকে রাখবো। এবার এই যে ফুটবলের এটার উপর ক্লিক করে কন্ট্রোল টি প্রেস করে এটাকে আরো ছোট করে দিব, মনে করি অতটুকু। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার মুভ টুল, অটো সিলেক্ট, লেয়ার সিলেক্ট থাকা অবস্থা আপনি কিবোর্ডের লেফট অ্যান্ড রাইট দ্বারা বা এইভাবে আপনারা রাখতে পারেন। এখন আমি এটার নিচে একটা শেডো দিব। প্রিয় শিক্ষার্থী এই শেডোটা দেওয়ার জন্য আমরা কি করব, শেডোটা দেওয়ার জন্য আমরা যদি মূল ডিজাইনে যাই, লক্ষ্য করুন এখানে কিন্তু এরকম দেখাচ্ছে, এখানে শেডো দিলে আসলে সুন্দর লাগবে। তো আমি কি করব, জুমটা বড় করে নিলাম, কন্ট্রোল কি চেপে ধরে প্লাস। এবার কারণ প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, এই লেয়ারটা সিলেক্ট করব, লক্ষ্য করুন এখানে কিন্তু লেয়ারটা সিলেক্ট করে আমরা কি করব, লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল কি চেপে ধরে আমরা প্লাসে ক্লিক করব, ফলে এর নিচে একটি লেয়ার তৈরি হবে। এবার আমরা এখান থেকে এই ইলিপস টুল অথবা সার্কেল শেপ যেটাই বলি, এখান থেকে মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে একটা শেপ তৈরি করব, এবং এখান থেকে যথারীতি এটি সিলেক্ট থাকা অবস্থায় ফিল কালার থেকে ব্ল্যাক সিলেক্ট করে দিব। এবার ব্ল্যাক সিলেক্ট করে আমরা এখান থেকে ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লার ক্লিক করব, যথারীতি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার আমরা এখান থেকে রেডিয়াস পয়েন্ট একটু বাড়িয়ে দিব বা এরকম করে নিব যতটুকু দেখতে আসলে ভালো লাগে বা ছবিটা
এইভাবে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, যেমন একটা ছায়ার মতো দেখাচ্ছে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমরা যে কাজটি করব সেটা হলো আমাদের এখানে যাব, আমরা এখানে বার্ড, এই বার্ডের ছবিটাও আমরা কি করব, সোর্স ফাইলে যাব। এই যে সোর্স ফাইল থেকে আমরা এটাকে নিয়ে এখানে আমাদের ডিজাইনে বসিয়ে দিব প্রিয় শিক্ষার্থী। লক্ষ্য করুন, এখানে বসিয়ে দিলাম। আমি শিফট চেপে ধরে এটাকে ছোট করলাম, ছোট করে আমি এটাকে এই অংশে বসিয়ে দিব। লক্ষ্য করুন, এবার শিফট অল্টা চেপে ধরে একটু ছোট করে ফেলি, ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার মুভ টুলে যান, আপনার যেখানে ইচ্ছে সেখানে এটা সেট করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখি আমাদের ডিজাইনে আর কি আছে। তো আমাদের এখানে বাকিগুলো তো আপনারা পারবেনই প্রিয় শিক্ষার্থী। লক্ষ্য করুন, এখানে এখন আমি মুভ টুলে গেলাম, এখান থেকে আমরা গ্রুপ সিলেক্ট করব। আমাদের লক্ষ্য করুন, এটা হলো গিয়ে আমাদের, আমরা এই ডিজাইনটা করছি, তার কাজে এখানে আমরা নিব, এই যে আমরা এখান থেকে মুভ টুলে যাব, গ্রুপ সিলেক্ট করব, অটো সিলেক্ট থাকা অবস্থায় এই লেখার উপর ক্লিক করব। এবার এটা গ্রুপ সিলেক্ট হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, এখানে রাইট বাটন ক্লিক করুন, ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করুন। আমরা এখান থেকে ডিজাইনটি সিলেক্ট করে দিব, ওকে দিন। এবার লক্ষ্য করুন, এটা এখানে চলে আসছে। একটু উপর দিকে যান, এবার এভাবে সুন্দরভাবে এটা কিন্তু এখানে সঠিকভাবে বসে গেছে। এটা তো আপনারা টাইপ করবেন, আমি তো এখানে জাস্ট দেখালাম। প্রিয় শিক্ষার্থী, এবার আপনি যে কাজটি করবেন, এখান থেকে যথারীতি লোগো, এটা তো আপনারা টাইপ করতেই পারবেন। আমি শুধু এটা নেই, আমি এখান থেকে মুভ টুল, আমি গ্রুপ সিলেক্ট করলাম, আমরা এটা ক্লিক করে এটার যে সোশ্যাল আইকন, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ, এবং এখান থেকে আমরা ডিজাইনটি দেখিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। এখন লক্ষ্য করুন, আমার এই ডিজাইনে গেলে এটা চলে আসলো। আপনারা মুভ টুলে যাবেন, এখান থেকে গ্রুপ সিলেক্ট করবেন, অটো সিলেক্ট তো থাকতেই হবে, এবং এখানে ক্লিক করে খুব সাবধানের সাথে আপনি এটাকে এখানে সেট করবেন। প্রয়োজনে ছোট বড় করে নিতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, এবার লোগো আমি এটা টাইপ করে দেখাচ্ছি। আমরা এখান থেকে টাইপ টুলে যাব এবং এইখানে টাইপ টুলে ক্লিক করে এখানে একটা ক্লিক করব। যথারীতি আমরা এখান থেকে ক্লিক করার পর আমরা কি করব, এখান থেকে বেবাস মেনু ফন্টটা দেখিয়ে দিব। বেবাস মেনু ফন্ট, ওই লক্ষ্য করুন, এখানে বেবাস মেনু, এটা ডাউনলোড করে নেবেন আপনারা অনলাইন থেকে। এবার প্রিয় শিক্ষার্থী, ঠিক চিহ্নে ক্লিক করুন, পুনরায় আপনি টাইপ টুলে যান এবং এখানে এইভাবে সিলেক্ট করে এখানে টাইপ করুন লোগো হিয়ার। আমি এখানে টাইপ করে দিচ্ছি লোগো হিয়ার। এবার প্রিয় শিক্ষার্থী, ঠিক চিহ্নে ক্লিক করুন, কন্ট্রোল টি প্রেস করুন, এটি সিলেক্ট হবে। শিফট চেপে ধরে একটু শিফট চেপে ধরে এইভাবে অতটুকু ছোট করে আপনি এখান থেকে কি করবেন, এখানে বসিয়ে দিবেন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার যথারীতি আমাদের এখানে আরো কিছু কাজ আছে। এখানে আমরা কি করব, লক্ষ্য করুন, এখানে আইকন আমরা কি করব, এখানে যদি আমরা একটু দেখি আইকন, লক্ষ্য করুন, এখানে লোগো, কিউআর কোড, টেক্সট, ইমেজ, তারপর এখানে দেখি তো এলিমেন্ট প্রিয় শিক্ষার্থী, এখানে দেখি তো আইকন কোন জায়গায় ব্যবহার করতে, এই যে আইকন, এগুলো আপনারা ফ্ল্যাট আইকন থেকে ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে গেলাম, আমি এখান থেকে এয়ার কন্ডিশন সিলেক্ট করে ওকে দিলাম। লক্ষ্য করুন, এটা কিন্তু এখানে চলে আসলো। তো সেক্ষেত্রে কন্ট্রোল কি চেপে ধরে আপনি কি করবেন, প্লাস বাটনে ক্লিক করবেন। এবার আমরা এখান থেকে কি করব, মুভ টুলে যাব, গ্রুপ সিলেক্ট করব। এবার আমরা এই যে আমরা কি করব, যদিও এখানে কোনো গ্রুপ করা হয় নাই, আমরা প্রথমে এই যে এখানে যতগুলো কন্টেন্ট মানে ব্যবহার করছি এগুলো নিয়ে একটা গ্রুপ তৈরি করা দরকার। এবার প্রিয় শিক্ষার্থী, কি করব, এই জন্য আমরা কন্ট্রোল কে চেপে ধরে আমরা এই যে সোফার ছবিটি প্রথমে সিলেক্ট করলাম, তারপরে এখানে এই আইকনে ক্লিক করে দেখি এটাও সিলেক্ট করলাম, এটা এই ডিজাইনের অংশ। তারপর নিচে যদি যাই, এটা কোকোনাট অয়েল, এটা সিলেক্ট করব। এবার নিচের দিকে আসেন, কন্ট্রোল কি কিন্তু চেপে ধরা আছে। এবার কি করবেন, এখানে শেডো আছে, এটা লেয়ারটিও সিলেক্ট করবেন। এবার এখানে সর্বশেষ লক্ষ্য করুন, এটা ফুটবল, এটাও সিলেক্ট করলাম, কিন্তু এখানে আমরা শেডো ব্যবহার করছিলাম। দেখি শেডোটা কোনটা, এখানে আমি যদি দেখি, এখানে প্রিয় শিক্ষার্থী শেডো, এখানে দেখি তো আমরা এটা কোনটা লেয়ার, একটু ক্লিক করি, এখানে ফুটবলের লেয়ার, এটা ফুটবল, এটা সিলেক্ট করলাম। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা কি করব, দেখি তো এখানে আমরা একটু উপর দিকে যাব, এখানে কোনো লেয়ার আমরা এই যে এখানে কোকোনাট, এটা কিন্তু আমরা সিলেক্ট করে নিই, এখানে ক্লিক করে সিলেক্ট করে নিব। আপনারা কন্ট্রোল কি চেপে ধরে এগুলো একটু একটু করে সিলেক্ট করে নেবেন। এখানে এইটা শেপটা সিলেক্ট করে নেবেন, পাশাপাশি এখানে সুপার ছবিটা খুব সাবধানতার সাথে এগুলো সিলেক্ট করে নেবেন। যথারীতি আমরা সিলেক্ট করলাম, দেখি লেয়ার, আমরা এখানে একটু শেডো নিলাম, এই যে ফুটবলের নিচে আমরা এখানে ক্লিক করে দেখি তো এখানে এটা কোনটা আসলে। প্রিয় শিক্ষার্থী, একটু ভালোভাবে খেয়াল, এই যে এটাও সিলেক্ট করে নিলাম, কারণ এটা কিন্তু কি এই ডিজাইনের অংশ। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করুন,
ফলে এখানে কিন্তু গ্রুপ তৈরি হয়ে গেল। আপনি আইকনে ক্লিক করুন, এবার কিন্তু লক্ষ্য করুন এটি কিন্তু এখানে প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু ল্যান্ডটা বলে সিলেক্ট করি নাই, আবারও এখানে ক্লিক করলাম। এখানে কিন্তু এবার কি করবেন, আপনি ল্যান্ড কোন জায়গায় আছে, ল্যান্ডের ছবিটা আমি যদি একটু দেখাই, লক্ষ্য করুন এখানে। তো এখানে কিন্তু ল্যান্ডের ছবিটা আছে, পাশাপাশি এখান থেকে কালার চেঞ্জ করছি, এটাও আছে। তো দুইটাই একসাথে সিলেক্ট করবেন, নতুবা সমস্যা হয়ে যাবে। এবার দুইটা সিলেক্ট করবে, কন্ট্রোল কি চেপে ধরে দুইটা সিলেক্ট করবেন, যদিও আগে সিলেক্ট করা উচিত ছিল। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি উপর দিকে যান, প্রিয় শিক্ষার্থী মাউস দিয়ে ড্র্যাগ করে উপর দিকে যান। যদি এখানে প্রিয় শিক্ষার্থী আমি একটু দেখাই আপনাদের, এটা খুব সাবধানতার সাথে করতে হবে, তো আমি আপনাদের একটু দেখাই। এখানে একটু লেয়ার প্যানেলটা উপর দিকে নেই, এবার দুইটা সিলেক্ট থাকা অবস্থা আমি যদি আরও উপর দিকে নিই, এখানে লক্ষ্য করুন একটু যাবে, এই যে লক্ষ্য করুন এই গ্রুপের আমরা একটু নিচের দিকে যাব, একদম নিচের দিকে যাব, বা এখানে ছেড়ে দিই। এখানে কিন্তু একটু সমস্যা হয়ে গেল, এখানে কিন্তু শেডিও দেখা যাচ্ছে না। এখানে এগুলো যেন গাছ, যে কোকোনাট ট্রি, এটাও নিচে চলে গেল। এর কারণটা কি আসলে? এজন্য আমরা প্রথমে এই দুইটা লেয়ার সিলেক্ট থাকা অবস্থা আমরা লিঙ্কে ক্লিক করব। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা একদম নিচের দিকে যাব, মাউস দিয়ে ড্র্যাগ করে একদম নিচের দিকে যাব। এবার আরও নিচের দিকে যাব, আরও নিচের দিকে যাব, আরও নিচের দিকে, এখানে ছেড়ে দিব। এবার এটা চলে আসলো। এভাবে আপনারা কি করবেন, একদম নিচের দিকে নিয়ে নেবেন, একদম নিচের দিকে নিয়ে নেবেন। আমি আরও আমরা এখান থেকে এটা কালার ব্যালেন্স, এটা কোনটা দেখি তো, এখানে এই যে এটা এবং আমরা আমাদের যে ল্যান্ড, এই দুইটা কন্ট্রোল কি চেপে ধরে আমরা আবারও একটু নিচের দিকে যাব। নিচের দিকে যতক্ষণ পর্যন্ত না এটা নিচের দিকে সেট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসলে ওই আইকনগুলো এখানে আমি যদি যাই, একদম সেট করব নিচের দিকে, আমি ড্র্যাগ করে আবারও নিচের দিকে গেলাম, এখানে সেট করে দিলাম। আমি আবারও এখানে গেলাম একদম নিচের দিকে। এখন আমরা এই ল্যান্ড কন্ট্রোল কি চেপে ধরে এটাও সিলেক্ট করে আমরা নিচের দিকে যাব, ধরেন এখানে ছেড়ে দিলাম। এখন আবারও নিচের দিকে গিয়ে এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে আমি যদি একটু দেখাই, আসলে এই জায়গাটা একটু সমস্যা। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে যে গ্রুপ তৈরি করলাম আমরা, এই গ্রুপটা এখানে একটু ঝামেলা হইল, খুব সাবধানতার সাথে আপনারা করবেন। আমি যদি একটু দেখাই, প্রিয় শিক্ষার্থী নিচের দিকে আসুন, আমরা এটা হলো ল্যান্ড, ঠিক আছে, এই এখানে ল্যান্ড, আর এটা হলো কালার, আমরা যে কালার এখানে ব্যালেন্স করছিলাম সেটা আর কি। এটা একটু আমরা এখানে কাজ করি, এখান থেকে দেখি কোন জায়গায়, এটা এই জায়গায় আছে স্মার্ট প্রিন্টার, দেখি তো এখানে স্মার্ট প্রিন্টার, এটা ঠিকই আছে। আইকনটা আমরা তো এখানে দিলাম, একটু নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে দেখি তো, এই যে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এই যে এখানে লক্ষ্য করুন, এখানে ক্লিক করুন, এটা হইল, এটা বাট, এটা না, আমরা এই যে এখানে ক্লিক করুন, এখানে এই যে এটি শেডো, এটা প্রিয় শিক্ষার্থী এয়ার কন্ডিশনার, এটার খুব সাবধানে কাজটি করা উচিত ছিল আসলে। দেখি তো এখানে আমি এটাকে যদি প্রিয় শিক্ষার্থী আমি এখানে কাজ করব একটা, সেটা হলো আমি আপনাদের বোঝার সুবিধার্থে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে জেড প্রেস করলাম, আমি আগের অবস্থানে নিয়ে যাই বোঝার সুবিধার্থে, আমি একটু দেখাই। কন্ট্রোল কি চেপে ধরে আমি জেড প্রেস করলাম, ফলে জেড প্রেস করার সাথে সাথে কিন্তু আগের অবস্থানে আপনার চলে আসবে। আশা করি এখন বুঝতে পারছেন। এখন আমাদের যে কাজটা করা উচিত, এই অবস্থায় আমাদের মূল উদ্দেশ্যটা কিটা, মূল উদ্দেশ্যটা হইল আমাদের এই যে এখানে এই যে লিঙ্ক, আমরা এখানে কি আইকনটা যেন এখানে কি হয়েছে, এটা যদি একটু উপর দিকে উঠাতে পারতাম তাহলে অনেকটা ভালো হইতো। যাই হোক, আমরা এখানে দেখাই, আমি এই বিষয়ে আমি আরেকটি ভিডিও আপনাদের তৈরি করে দেখাবো। অর্থাৎ আপনারা ধারাবাহিকভাবে একটা ফোল্ডার তৈরি করে, যদি এখানে যদি আগে থেকে একটা ফোল্ডার তৈরি করতাম, তারপরে যদি এখানে এটা হইতো, তাহলে আমাদের অনেকটা সুবিধা হইতো। অর্থাৎ আমি বিষয়টা যদি একটু দেখাই, মনে করেন আমরা যদি এইভাবে কাজ করতাম, যেমন আমি এখানে এটি সিলেক্ট করে আমি একটা লেয়ার নিলাম, এখন আমি এই লেয়ারের নাম দিতাম এখানে মনে করেন ডিজাইন, তো এই ডিজাইনের এই লেয়ারের অধীনে আমি যদি আস্তে আস্তে একটা লেয়ার নিয়ে এইভাবে কাজটি করতাম, তাহলে আমাদের জন্য সুবিধা হইতো প্রিয় শিক্ষার্থী। আমি যাই হোক এই লেয়ারটি ডিলিট করে দিচ্ছি, গ্রুপ অ্যান্ড কন্টেন্ট। প্রিয় শিক্ষার্থী কন্ট্রোল জেড দিলাম, তা না হলে একটু সমস্যা হয়ে যাবে, কারণ এখানে আমরা দেখি তো,
ও এটা তো ডিলিট করেই ফেলছি। এখন আমরা খুব সাবধানতার সঙ্গে কাজটি করতে হবে। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে অতটুকু আমাদের ল্যান্ডের ছবিটা যদি আমরা এখানে নিতে পারতাম, তাহলে একটা কাজ করি প্রিয় শিক্ষার্থী, এখানে যতগুলো লেয়ার আছে আমরা একটু সিলেক্ট করে দিই। প্রিয় শিক্ষার্থী এখানে যতগুলো লেয়ার আছে আমরা সিলেক্ট করব। এখানে এটাও সিলেক্ট করব, একটু নিচের দিকে আসেন, এটাও সিলেক্ট করব, সবগুলো আসলে সিলেক্ট করব ফুটবল সহ। আমরা এটা কোনটা দেখি, এটা এখানে ফুটবলের শেডো, এটাও সিলেক্ট করলাম। আমরা আর তো এখানে নাই। তো এখন আমরা কি করব, আমরা এখানে কন্ট্রোল জি প্রেস করে আমরা এটিকে গ্রুপ তৈরি করব, অর্থাৎ গ্রুপের ভিতরে আমরা কিন্তু গ্রুপ তৈরি করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন। এখন আমরা কি করব প্রিয় শিক্ষার্থী, যে কাজটি করব, আমরা এখানে যে ল্যান্ড এই যে লক্ষ্য করুন, ল্যান্ডের এই ছবিটা আমরা এখানে মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা এখানে কি করব, এই গ্রুপ এর এই অংশে নিয়ে ছেড়ে দিব। ঠিক আছে, এবার যে কাজটি করব সেটা হলো, আমরা এখানে যে একটি কালার ব্যালেন্স করছিলাম, এটাকেও মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা ল্যান্ডের নিচে ছেড়ে দিব, ল্যান্ডের উপরে ছেড়ে দিব, ল্যান্ডের উপরে। প্রিয় শিক্ষার্থী এটা বোধহয় এখানে হবে না, আমরা ল্যান্ড কন্ট্রোল জেড প্রেস করে আমি যদি উপর দিকে নেই, আসলে এখানে অনেকটাই আমাদের ঝামেলা হচ্ছে, আমরা একটা ভুল করছি প্রিয় শিক্ষার্থী। আমি যাই হোক কন্ট্রোল জেড প্রেস করলাম, এটা কন্ট্রোল জেড প্রেস করে আমি এটাকে আগের অবস্থানে নিয়ে আসলাম। আমাদের সমস্যা হইল গিয়ে আমাদের, আচ্ছা আমি আপনাদের দেখাই সহজভাবে যদি একটু দেখাই, আমরা এখানে এটা সিলেক্ট করি, আগে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করি, ওকে দিন। এবার মুভ টুল এবং এখান থেকে মুভ টুল সিলেক্ট করে এখন এখান থেকে গ্রুপ সিলেক্ট থাকা অবস্থায় একটু উপর দিকে উঠিয়ে দিন, একটু উপর দিকে উঠিয়ে দিন প্রিয় শিক্ষার্থী। এবার আপনি যে কাজটি করবেন, এখান থেকে আবারও মুভ টুল সিলেক্ট করে গ্রুপ সিলেক্ট করে যথারীতি এই ল্যান্ডটাকে আপনারা একটু এইভাবে বসিয়ে দিন, এইভাবে উপর দিকে নিয়ে নিন। লক্ষ্য করুন এখানে কিন্তু মোটামুটি আমাদের কাজ হলো। এবার এই যে কালার ব্যালেন্স, এটাকেও মাউস দিয়ে ড্র্যাগ করে একটু উপর দিকে এটার মতো সমান করে দিন। যদিও প্রিয় শিক্ষার্থী আপনারা যারা নতুন হয়তো এখানে একটু কষ্ট হবে, কিন্তু আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে এই ডিজাইনটি আসলে কিভাবে করতে হয়। তো আমি এই বিষয়টা আমি আপনাদের এখনই একটু বুঝিয়ে বলবো, তাহলে একটু পরে আপনাদের এরকম ভুল যাতে না হয় সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এবার আমরা মুভ টুলে যাব, এখানে যে লক্ষ্য করুন আইকন, মুভ টুলে গিয়ে আমরা এখান থেকে গ্রুপ সিলেক্ট করব। এখন আইকন এই যে এটা লক্ষ্য করুন আইকন, আমি যদি আইকনে যাই, আইকনের এখানে ওটা কোনটা যদি দেখি, আইকন এটা, ঠিক আছে। এখন আইকনের এটা আমি কন্ট্রোল টি দ্বারা সিলেক্ট করব, ফলে এবার আমি এটা সুন্দরভাবে এখানে বসিয়ে দিব। লক্ষ্য করুন আমি এখানে বসিয়ে দিলাম, একটু নিচের দিকে বসিয়ে দিই। আমাদের যেহেতু নিচের দিকে জায়গা আছে, অর্থাৎ গাইড অতটুকু পর্যন্ত আমরা নিব, একদম মধ্যখানে সেট করে দিব। এটা আবার এইভাবে সেট করলে বিশ্রী লাগবে, একদম ওইটার সাথে ল্যান্ডের সাথে মিলিয়ে রেখে এইভাবে আপনি মিলিয়ে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যথারীতি যে কাজটি করবেন সেটা হলো, আমাদের এখানে এই যে এখানে লক্ষ্য করুন, আমরা মুভ টুলে যাব, গ্রুপ সিলেক্ট করে এখানে কিউআর কোড এখানে রাইট বাটন ক্লিক করে আমরা ডুপ্লিকেট গ্রুপে যাব এবং এখান থেকে আমাদের এয়ার কন্ডিশন সিলেক্ট করে ওকে দিব। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু এই কিউআর কোডটি চলে আসছে। এবার যথারীতি আবার আমাদের এই ডিজাইনে গিয়ে আমরা এই যে এখানে লক্ষ্য করুন কন্ট্রাক্ট দেখি তো কন্ট্রাক্ট এখানে কি আছে, আমরা যদি এটার উপর ক্লিক করি হটলাইন, আমরা রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে কি করব, ডুপ্লিকেট গ্রুপে যাব, এখানে ক্লিক করে এয়ার কন্ডিশন ওকে। ফলে আমাদের এই ডিজাইনটি মোটামুটি শেষ পর্যায়ে আমরা চলে আসছি, এইগুলো এখানে বসে গেল। আর যদি আপনি হটলাইন, এটা হটলাইনের অধীনে কিন্তু লক্ষ্য করেন এটাই আছে, হটলাইন সিলেক্ট করে একটু উপর নিচে করতে চান তাহলে মুভ টুলে ক্লিক করে এখানে গ্রুপ সিলেক্ট করবেন। এবার হটলাইনের এখানে আইকনে এখানে যে টেলিফোনের আইকন ক্লিক করলেন, এবার কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনের দ্বারা আপনি সুন্দরভাবে এটার সাথে এইগুলোর সাথে মিল রেখে সেট করবেন। এবার আমরা যদি এটার উপর ক্লিক করি, এই যে কিউআর কোড, এবার কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনের দ্বারা সুন্দরভাবে সেট করে দিব। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। তো আমি এবার কন্ট্রোল কি চেপে মাইনাস বাটনে প্রেস করলাম। এবার লক্ষ্য করুন এখানে আমাদের ডিজাইনটি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আপনারা বুঝতে পারছেন অবশ্যই। এখন আমরা এখানে একটা কাজ করি, মুভ টুলে যাই, মুভ টুলে গিয়ে এয়ার কন্ডিশন, মুভ টুলে গিয়ে এখানে গ্রুপ সিলেক্ট করে এয়ার কন্ডিশন এখানে এটার উপর ক্লিক করে একটু নিচের দিকে নিয়ে আসি। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে গ্রুপ সিলেক্ট অটো সিলেক্ট থাকা অবস্থায় যদি এয়ার কন্ডিশনটা একটু নিচে, জুমটা বড় করি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস,
এবার একটু এয়ার কন্ডিশনার এটা নিচে নিয়ে আসলাম, যথারীতি আমরা এই যে আমরা এখানে এয়ার ফ্লো ব্যবহার করছিলাম সেটাও এখানে নিচে নিয়ে আসলাম। পাশাপাশি আমরা কি করব, মুভ টুল এখান থেকে গ্রুপ সিলেক্ট করে আমরা এই লেখাটিকে একটু নিচে নিয়ে আসি, একটু নিচে নিয়ে আসি। শিক্ষার্থী একটু সেন্টারে সুন্দরভাবে ব্যালেন্স করে আপনারা সেট করে দিবেন। আপনারা যদি ছোট বড় করতে চান যথারীতি কন্ট্রোল টি প্রেস করুন, এখানে ট্রান্সফর্মে ক্লিক করুন, এবার শিফট অল্টা চেপে ধরে আপনারা ইচ্ছে করলে ছোট একটু ছোট করে প্রিয় শিক্ষার্থী অতটুকু রাখলাম, এখানে সিলেকশন টুলে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এবার আপনাদের আমরা একটু আগে যে ভুলটা করছিলাম সেটা একটু দেখিয়ে নিই। আমি কন্ট্রোল প্লাস চেপে জুমটা বড় করে নিচ্ছি। আমি এখান থেকে কি করব প্রিয় শিক্ষার্থী, আমি এখান থেকে নতুন একটা কি করব, এখান থেকে নতুন একটা আর্টবোর্ড নেই। আপনাদের বোঝার সুবিধাতে এটা আমি দেখাচ্ছি, কারণ ভুল যাতে না হয়। তো আমি এখানে যে কোনো একটা সাইজে নিলাম আর কি আর্টবোর্ড। এখন আমি মনে করেন এখানেই আমরা এই যে আর্টবোর্ড এটাকে ডিলিট করে দিব, ডুপ্লিকেট আনগ্রুপ। এখন এখানে প্রিয় শিক্ষার্থী রাইট বাটন ক্লিক করে আমরা আনগ্রুপ আর্টবোর্ড দিলাম। এবার একটা শেপ তৈরি করি যথারীতি বোঝার সুবিধার্থে। আমরা এখানে একটি শেপ তৈরি করে দিলাম। এখানে শেপ তৈরি করার পর আমরা যথারীতি এখানে কালার ওভারলে থেকে এই কালারটি রাখবো। এবার আমি যেটা বোঝানোর জন্য আমি নতুন একটা ক্যানভাস নিয়ে কাজ করছি। এখন মনে করেন আপনি এই অংশটুকু আবারও ডিজাইন করবেন, তো আপনি কিভাবে করবেন? প্রথমে আমি দেখাচ্ছি। প্রথমে আপনি কি করবেন, আমি এই যে এটা আপনি একটা গ্রুপ করে নেবেন কন্ট্রোল জি দ্বারা, ঝামেলা শেষ। হ্যাঁ, এখন আপনি নতুন একটি লেয়ার নেবেন। এবার যথারীতি কি করবেন, সোর্স ফাইলে যাবেন, আপনি ল্যান্ড এটা মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে ধরেন বসিয়ে দিলেন। এবার শিফট অল্টা চেপে ধরে ছোট করলেন, ঠিক আছে না, মনে করি অতটুকু নিলেন। এবার ঠিক চিহ্ন ক্লিক করবেন। প্রথমে আমি ল্যান্ডটা আনলাম, আচ্ছা ঠিক আছে। এবার কি করব, আমরা এটাকে একটা এই যে আনলাম, এখন আমরা এটাকে একটু গ্রুপ করে ফেলবো। কন্ট্রোল জি বাটনটি প্রেস করেন, পরে গ্রুপ হয়ে গেল। এখানে আপনি টাইপ করতে পারেন ডিজাইন, এরকমটি দিলাম। যাই হোক, এবার ডিজাইন ফোল্ডারের অধীনে কিন্তু আমাদের বাকি লেয়ারগুলো হবে। এবার যথারীতি আমি কি করবো, এখান থেকে সোফাটি আনবো। যথারীতি আবারও ড্র্যাগ করে আমি এখান থেকে সোফা আনলাম। আনার পরে আপনি কি করবেন, শিফট অল্টা চেপে ধরে এইভাবে কিন্তু একটু বড় করে একে বসিয়ে এখানে ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার যথারীতি আবারও আমি এখানে যাব, এখানে যে ট্রি আছে এইটাও আমি ড্র্যাগ করে ধরেন এখানে আনলাম। আমি কি করলাম, এখানে এটি আনার পর আমি এটাকে সুন্দরভাবে এখানে আপাতত বসিয়ে দিলাম। এখানে লক্ষ্য করুন টিটা এখানে লেয়ার সিলেক্ট করি প্রথমে প্রিয় শিক্ষার্থী, তারপরে আমি টির উপর ক্লিক করে ধরেন এখানে বসিয়ে দিলাম। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে বসালাম আর কি। তারপরে আমাদের কি আছে, এখানে একটি ফুটবল আছে, এই যে ফুটবল, এটাও আমি মাউস দিয়ে ড্র্যাগ করে ধরেন আমার এই ডিজাইনে বসিয়ে দিলাম। এবার একটু ছোট করে আমি কি করলাম, এখানে বসিয়ে দিলাম, একটা উদাহরণ দিয়ে আর কি। এখন লক্ষ্য করুন এখানে ডিজাইনের অধীনে কিন্তু সবগুলো লেয়ার হচ্ছে। এবার প্রিয় শিক্ষার্থী আর এভাবে আমরা প্রতিটা কাজ করে নিব। এবার আপনি আপনি যদি এখানে ক্লিক করেন, এখন আপনি যদি এটা কিন্তু বন্ধ হয়ে গেল, এবার যদি আপনি এখানে ক্লিক করেন, লক্ষ্য করুন কত সহজে কিন্তু এখন এটা আপনি এই ফোল্ডারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করবেন, এবার কিন্তু মুভ করতে পারবেন। কিন্তু আমার এখানে যে সমস্যাটা হয়েছিল সেটা হলো আমরা এটা একটু এলোমেলো করেছি, মানে করে কাজটা করার ফলে এখানে এই সমস্যাটা হইল। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। তো এইভাবে আপনারা কোনো ডিজাইন তৈরি করবেন। এখানে একটা জিনিস খেয়াল করেন, মুভ টুলে যাবেন, এখান থেকে গ্রুপ সিলেক্ট করে এই যে এটাকে একটু বাম দিকে নেবেন, এইভাবে নিলে একটু ব্যালেন্স থাকবে, অর্থাৎ এটার সাথে একটা ব্যালেন্স থাকবে। এইভাবে ব্যালেন্স করে আপনারা ডিজাইন করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আমরা কিন্তু কোনো ধরনের অত্যন্ত সুন্দরভাবে এই ধরনের একটা এয়ার কন্ডিশনের উপর একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করতে পারি। এবার কন্ট্রোল এইচ দিয়ে আমরা কি করব, কন্ট্রোল এইচ দিব, কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ বাটনটি প্রেস করবেন, ফলে গাইড চলে যাবে। এটা হলো আপনাদের মূল ডিজাইন। তাহলে আজকে এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী, আপনারা ভালো থাকবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখেছেন। তো এরকম আরেকটি ডিজাইন নিয়ে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিওতে কথা হবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।